আল্লাহ তাআলা দ্বিতীয় অপরাধ ছিল ওয়া আতগম, তারা ছিল তাগুত। তারা কি ছিল? তাগুত কাকে বলা হয় বলেন তো? তাগুত বলা হয় আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান থাকার পরেও যারা মানুষের জন্য বিধান লেখে তারা কি তাগুত। আচ্ছা, কোরআন শরীফ নাজিল করার পরে আর কোনো বিধান লেখার দরকার আছে? মানুষের দেশ এবং সমাজ, মানুষের মনে করেন যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোন আইনের বলে চলবে সে আইনগুলো আল্লাহ নাজিল করছে কিনা? করছে। এই কোরআনে নামাজের বিধান যেমন আছে ঠিক তেমনি অর্থনৈতিক বিধানও আছে। এই কোরআন দিয়েই ব্যাংক চালান যাবে। এই কোরআন কিন্তু সুদের ব্যাংক চলতে দেবে না, সুদবিহীন ব্যাংক চালু করবে কোরআন, কথা ঠিক না? এই কোরআনে শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, এই কোরআনে জেলখানার আইনের কথা বলা আছে, এই কোরআনে যুদ্ধ নীতির কথা বলা আছে, এই কোরআনে পার্লামেন্ট কেমনে চলবে, জাতীয় সংসদ কেমনে চলবে সেই কথাটাও। এমন কোনো কথা নাই যে এই কথা কোরআনে নাই। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কেমনে চলবে, কোন আইনে চলবে সে আইনগুলো দিয়ে ভরা আছে কোরআন। এতগুলো বিধান থাকার পরও আর কি নতুন করে আইন তৈরি করার দরকার আছে নাকি? কিন্তু যে সমস্ত এমপি মন্ত্রীরা, রাজনৈতিক দলেরা, যে সমস্ত নেতারা কোরআনের আইন থাকার পরও যারা আইন তৈরি করে এদেরকে কোরআনের ভাষায় বলা হচ্ছে তাগুত। কি বলা হচ্ছে? যেরকম কি বলা হচ্ছে? তাগুত বলা হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওই জালেমদের আর একটা অপরাধ ছিল, তারা ছিল তাগুত। আল্লাহর নাজিল করা কিতাবের বিধান ওরা কবুল করে নাই, ওরা দেশের জনগণের জন্য ভিন্ন আইন তৈরি করেছিল।